নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখা যাক 7ই এপ্রিল নিফটি কতদূর যেতে পারে, বাজার কোথায় যেতে পারে সেটা আমরা দেখে নিই। দেখুন, তার আগে আমরা একটা ডে ক্যান্ডেলে যাই। প্রথমেই আমরা বলেছিলাম কি যে বাজার যদি 136-এর নিচে চলতে আরম্ভ করে তাহলে একটা 400 পয়েন্টের একটা ফল আমরা দেখতে পারি এবং বাজার 700 থেকে 750-এর মধ্যে আসতে বাজারের খুব একটা বেশি সময় লাগবে না, এটা আমরা বলেছিলাম। এবং আমরা বলেছিলাম যে বাজার দেখুন উপরের রেঞ্জে দাঁড়ানোর চেষ্টা করলো, পারলো না, তারপরের রেঞ্জেও বাজার চেষ্টা করলো এবং একটা ইনসাইড ক্যান্ডেল যেহেতু বানিয়েছে সেই জন্য বাজার 136 বা 100-র নিচে গেলে 23,100-র নিচে গেলে বাজার 23,700 অবধি যাবে, এটা আমরা বলেছিলাম এবং বাজার কিন্তু সেই দিকেই এগোচ্ছে। এবার 15 মিনিটের ক্যান্ডেলে দেখুন, শুক্রবার দিন আমরা বলেছিলাম যে বাজারে একটা ফল কিন্তু আসতে পারে, কারণ সেন্টিমেন্ট সার্বিক পৃথিবীর বাজারগুলোতে খুব একটা ভালো লাগছে না, সেই অর্থে বলেছিলাম। এবং টেকনিক্যাল ব্যাপারও বলেছিলাম যে কোথায় খুললে আমরা বলেছিলাম যে 23,200 থেকে 150-র মধ্যে যদি খোলে এবং 130 ভাঙে তাহলে একেবারে প্রথম টার্গেট বলেছিলাম 23,050 এবং তারপরের টার্গেটও দেখুন 900 এবং 23,920 লেভেলটার কথাও কিন্তু বলেছিলাম। দেখুন তার নিচেও কিন্তু বাজার গিয়ে প্রায় 22,857 অবধি চলে গেছে। ফলত আমরা যে 750 লেভেলের কথা বলেছিলাম 23,100-র নিচে, সেটা কিন্তু একদিনেই প্রায় চলে এসছে। এবং বাজারে দেখুন এই যে লংয়ের যে ডিস্টেন্সের যে মার্কেটটা দৌড় দেখাচ্ছিল সেইটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং আমরা বারবার করে বলেছি যে মুভমেন্টটা কিন্তু আমার হিসেবে নষ্ট হয়ে গেছে, এটা বারবার করেই আমরা বলেছি। দেখুন এখানে যেমন করে উঠেছিল বাজারটা 4-5খানা গ্রিন ক্যান্ডেল করে এবং তারপরে বাজার যেভাবে দমক দিয়ে দিয়ে পড়লো, এখানেও কিন্তু বাজার অতটা দেখায়নি ব্রেক, কিন্তু এই রাউন্ডে যখন দেখালো বাজার এখান থেকে কিন্তু আরও বেশ খানিকটা পড়তে পারে। সেক্ষেত্রে হচ্ছে 22,700 তো আমরা টার্গেট আগে থেকে বলে রেখেছি, তার নিচে এটা 22,500 এবং তার নিচে হচ্ছে 22,250, ঠিক আছে, 250। তার মানে যেখান থেকে বাজার ঘুরে দাঁড়িয়েছিল দেখুন 22,000-এর কাছাকাছি লেভেল 21,964, যদি বাজার যদি 22,500-র নিচে চলে আসে তাহলে কিন্তু বাজারে আর একটা ভালো ফল বা পতন কিন্তু আরম্ভ হতে পারে, ঠিক আছে। বাজার এই জায়গাগুলো তো দেখুন আগে অনেকগুলো ক্যান্ডেল পরপর এখানটা বানিয়েছে, এইখানে বাজার চেষ্টা করবে প্রাণপণে 22,700 থেকে 720, এইখান থেকে বাজার কিন্তু চেষ্টা করবে একবার বাজার আটকানোর বা দাঁড়ানোর, ঠিক আছে। কিন্তু কতটা দাঁড়াবে সেটা বলার মুশকিল। যদি কালকে যদি দেখেন যে বাজার প্রায় 200-250 পয়েন্ট নিচে খুলে গেল, এই লেভেলে খুলে গেল মানে 700 থেকে 750-র মধ্যে এইখানটাতে, তাহলে কিন্তু বাজার একবার চেষ্টা করবে উপর দিকে যাওয়ার। যদি 815-র উপরে চলতে আরম্ভ করে বা থাকে তাহলে ম্যাক্সিমাম যেখানে বাজার দাঁড়িয়ে আছে এখন তত অবধি আসতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে কালকেও একটা নেগেটিভ সাইড আসতে পারে। নেগেটিভ হলে কী করবেন দেখুন, যদি দেখেন বাজার প্রায় 100-150 পয়েন্ট লেভেল নিচে খুলে গেল, আমরা কিছু করব না এই জোনটাতে, মানে হচ্ছে 22,800 থেকে 810 থেকে 720-র মধ্যে, এখানে যেখানেই খুলুক আমরা ওয়েট করব। হয় এটা উপরে টাচ করতে দিন, নয় এটা নিচে টাচ করতে দিন। যদি উপরে টাচ করে তাহলেও দেখবেন যদি এখানে কোনো গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে তাহলেও তার উপরে বাই করব, আর যদি দেখেন যে না এখানে বাজার দাঁড়িয়ে আছে রেড ক্যান্ডেল বানাচ্ছে তাহলে সেল করব। সেল করলে আমরা 700 থেকে 725 পেয়ে যাব। অসুবিধাটা কোথায়? যখন 690 ভেঙে যাবে তখন হচ্ছে 640 এবং 630 ভাঙলে কিন্তু 500 থেকে 533-এর অত্যন্ত ভাইটাল লেভেলে কিন্তু বাজার চলে আসতে পারে। এটা কি কালকেই হবে? কালকে যদি নাও হয় তাহলে পরবর্তীকালে কিন্তু সেটা হবে। যদি 500-র নিচে যদি বাজার বন্ধ হয়েছে সেটা অত্যন্ত খারাপ হয়ে যাবে বাজার, সেক্ষেত্রে আরও 300 পয়েন্ট দেখবেন। এবং একটা কথা বলি, এরপরে কিন্তু বাজারে আর ছোট রেঞ্জে কিন্তু চলবে না, কারণ বাজারে একটা ভলাটিলিটি আরম্ভ হয়ে গেছে বা ওঠা পড়া কিন্তু আরম্ভ হয়ে গেছে, একটু সাবধানে থাকতে হবে এবং
আবার মনে হয় বাজারের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট শুরু হয়ে গেল। যে মুভমেন্টটা দিয়েছিল কয়েকদিন আগে সেটা কিন্তু আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।